আসসালামু আলাইকুম। উসোকের হার্ট অ্যাটাক হওয়ায় তাকে হসপিটালে আনা হয়। এপিসোড 10 এর শুরুতে সিওল এবং উনহো দৌড়ে হসপিটালে আসে। সিওল দৌড়ে হসপিটালের ভেতর যেতে নিলেও গার্ড তাকে যেতে দেয় না। তখন সেখানে উসোকের বাবা আসে। এদিকে উনহো বাহিরে ছিল। তখন তার কাছে পাগুন আসে। উনহো তার কাছে জানতে চায় উসোক কি সত্যিই মারা যাবে। পাগুন বলে হ্যাঁ মারা যাবে, কিন্তু কিছুদিন পরে। সে বলে এই জীবন তো তুমিই তাকে দিয়েছ। সিওলের জীবন ছিল এটা, সে অনেক সফলতা অর্জন করার পর এইভাবে মারা যেত, যা তুমি উসোককে দিয়ে দিয়েছ। উনহো বলে এটা কি ঠিক করার কোনো উপায় নেই। তখন সে উনহোকে একটা চাকু দিয়ে বলে উসোক মরার আগে তুমি এটা দিয়ে যদি সিওলকে মেরে দাও তাহলে আর উসোক মরবে না, আর তুমিও মানুষ থেকে নাইনটেল ফক্স হয়ে যাবে আবারও। কিন্তু তুমি যদি এমনটা না করো তাহলে উসোক মারা যাবে, আর কিছুই আগের মতো হবে না, তুমিও মানুষ হয়ে থেকে যাবে সারা জীবন। উনহোর মনে পড়ে অনেক বছর আগে সে তার বেস্ট ফ্রেন্ডকেও এটাই বলেছিল। অন্যদিকে সিওল উসোকের বাবার সাথে কথা বলছিল। তার বাবা বলে উসোক এখন ঠিক আছে, চিন্তা করার দরকার নেই, তার জ্ঞান ফিরেছে, যদিও তার এখন কিছু টেস্ট করানো বাকি আছে। উসোককে দেখতে আসায় তিনি অনেক খুশি হয়েছেন। এদিকে উনহো বুঝতে পারছিল না তার কি করা উচিত। সে সিওলের সাথে বাসায় ফিরছিল। উনহো সিওলকে জিজ্ঞাসা করে উসোকের মধ্যে এমন কি আছে যে সে তাকে বাঁচাতে চায়, তাকে এত ভালোবাসে। সিওল বলে সে যেমনই হোক আমার ছোটবেলার বন্ধু, আমি তো তাকে বাঁচাতে চাইবই, সে আমার জন্য স্পেশাল, যেমন তুমি আমার জন্য স্পেশাল। উনহো বলে ধরো তোমার জন্য যদি আমি আমার আগের জীবনে ফিরে যেতে না পারি আর তোমার বন্ধুও মারা গেল, তারপরেও কি তুমি আমাকে পছন্দ করবে? সিওল তার কথা শুনে বলে এইভাবে বলছো কেন, কিছু কি হয়েছে? উনহো বলে না কিছু হয়নি। তখন কিছুক্ষণ আগের সিন দেখানো হয়। উনহো পাগুনকে বলে আমি এমনটা কিছুই করব না, আমি অন্য কোনো রাস্তা অবশ্যই বের করে নিব এবং নিজেও নাইনটেল ফক্স হয়ে সবসময় সিওলকে রক্ষা করব। এরপর উনহো সিওলের কাঁধে মাথা রাখে এবং বলে আমি তোমাকে প্রমিস করেছিলাম না যে আমি তোমার লাইফ তোমাকে ফিরিয়ে দেব, আমি আমার প্রমিস অবশ্যই রাখবো। সিন চেঞ্জ হলে দেখি উনহো সকালে ঘুম থেকে ওঠে এবং সিওলকে একটা লিস্ট দেখায় যে সে কার কার সাথে কি কি ভুল করেছিল। এগুলো ঠিক করলেই হয়তো গিয়োমহোর ফক্স স্পিরিট বেড়ে যাবে। অন্যদিকে উসোক এবং তার বাবাকে দেখি তারা ডক্টরের সাথে কথা বলছিল। ডক্টর উসোকের কন্ডিশনের ব্যাপারে বুঝিয়ে বলে যে তার হার্ট কন্ডিশন একটুও ঠিক নেই, আর এটা ট্রিটমেন্ট করে বা সার্জারি করে আর ঠিক করা যাবে না। তার কাছে খুব বেশি সময় নেই, হয়তো 6 মাস বা তার চেয়েও কম সময় আছে। উসোকের বাবা ভয় পেয়ে যায়। সে উসোককে বলে তুমি চিন্তা করো না, আমরা অন্য ডক্টরের কাছে যাব, তুমি ঠিক হয়ে যাবে। কিন্তু উসোক বুঝতে পারে যে সত্যিই তার হাতে আর খুব বেশি সময় নেই। উসোকের অনেক রাগ হচ্ছিল। সে বলছিল নিজের স্বপ্নে বাঁচা কি খুব বড় ভুল? তাহলে আমার সাথে এইসব কেন হচ্ছে? আমি তো সারা জীবন সিওলের লাইফ চাইনি, শুধু কিছু সময়ের জন্যই পেয়েছিলাম। তার বাবা তখন তার কাছে আসে এবং তাকে শান্ত করার চেষ্টা করে। উসোক বলে সিওলকে আসতে বলুন, আমার তার সাথে কথা আছে, আর আমার রোগের ব্যাপারে যাতে কেউ কিছু না জানে। ডক্টর কেউ টাকা দিয়ে তার মুখ বন্ধ করার ব্যবস্থা করুন। এদিকে সিওল উনহোর লিস্ট থেকে ভাবছিল তাদের কিভাবে সব ঠিক করা উচিত। তখন উসোকের কল আসে। অন্যদিকে সিওলের বন্ধুরা মাঠে প্র্যাকটিস করতে আসলে দেখে মাঠে তালা লাগানো। তখন তারা কোচকে কল করলে কোচ জানায় আজকেও প্র্যাকটিস বন্ধ। তারা বলে কিছুদিনের মধ্যেই আমাদের ম্যাচ আছে, তাহলে কালকেও প্র্যাকটিস বন্ধ ছিল, আজকেও প্র্যাকটিস বন্ধ কেন রাখা হয়েছে? কোচ বাহানা দিয়ে কল কেটে দেয়। তিনি একটা কোম্পানি ডিরেক্টরের সাথে দেখা করতে এসেছিলেন ইনভেস্টমেন্টের জন্য, কিন্তু তিনি গার্ডদের ডেকে কোচকে বের করে দেয়। অন্যদিকে সিওলের বন্ধুদের কাছে গিয়োমহো আসে এবং বলে আমি তালা খুলে দেই। তারা তাকে চিনতে পারে যে তারা তাকে উনহো এবং সিওলের সাথে দেখেছিল। গিয়োমহো তালা খুলে দেয়। বিয়ং বলে এভাবে মাঠে ঢোকা ঠিক হবে না, তাই তারা আর মাঠে যায় না। বিয়ং গিয়োমহোকে বলে তুমি কি আমাদের সাথে খাবার খেতে যাবে? গিয়োমহো খুশি খুশি রাজি হয়ে যায়। অন্যদিকে সিওল আর উনহো উসোকের সাথে দেখা করতে আসলে উসোক বলে আমি একটু লোভী হয়ে গিয়েছিলাম তোমার লাইফ নিয়ে, কিন্তু আমি এখন সুইচ করতে চাই, না হলে হয়তো আমি আরো লোভ করব। সিওল বলে কিন্তু এটা এখন সম্ভব নয়। উসোক বলে কেন সম্ভব নয়? উনহো উসোকের এক্সপ্রেশন দেখে আসল কথা বুঝতে পারে। সে বাহানা দিয়ে সিওলকে ফলমূল আনতে বাহিরে পাঠায়। সিওল গেলে উনহো বলে তাহলে তুমি বুঝতে পেরেছো, তুমি সিওলের লাইফে আছো, তাই জন্যই মরতে যাচ্ছ। উসোক বলে তুমি কিভাবে জানলে? উনহো বলে এই ব্যাপারে তুমি এখনই সিওলকে কিছু বলবে না, আমি সব ঠিক করে দেব। তাই উনহো তার সাথে একটা ডিল করে। সিন কাট হয়ে যায়। উনহোকে বাহিরে দেখি। সিওল তার কাছে আসলে উনহো তাকে আর উসোকের কাছে যেতে দেয় না, বলে মিটিং টাইম শেষ হয়ে গেছে। সিওল বলে তাহলে এই ফলমূল কি করব? উনহো বলে এগুলো আমরা ফেরত দিয়ে আসবো। অন্যদিকে সিওলের বন্ধুরা গিয়োমহোকে পুল খেলার জায়গায় নিয়ে আসে। বিয়ং বলে আমরা যদি জিতি তাহলে গিয়োমহোকে ট্রিট দিব, কিন্তু তারা হেরে যাচ্ছিল। তখন গিয়োমহো বলে আমি খেলতে চাই, কিন্তু আমি এটা খেলতে পারি না। এই জন্য বিয়ং তাকে খেলা শিখিয়ে দেয়। একবার খেলা শিখতেই গিয়োমহো একজন প্রো প্লেয়ারের মতো খেলতে শুরু করে, ফলে তারা জিতে যায়।
এদিকে সিওল আর উনহো ফ্রুট বাস্কেট ফেরত দিতে আসলে দেখে এটা সেই মল যেখানে উনহোর সাথে স্ক্যাম হয়েছিল। সিওল শুনে বলে, দাঁড়াও, আমি এখনই তোমার বদলা নিয়ে আসছি। তাই সে ভেতরে এসে ম্যানেজারের সাথে দেখা করতে চায়, কিন্তু সে ম্যানেজারকে দেখে অবাক হয়ে যায়, কারণ এটা সেই মেয়ে ছিল যে আগে তার অ্যাসিস্ট্যান্ট ছিল। অর্থাৎ সে যখন আগের জীবনে ছিল তখন এই মহিলাটি তার অ্যাসিস্ট্যান্ট ছিল। এখন এই মহিলাটির কিছু মনে ছিল না, কিন্তু তার একাডেমির কথা মনে ছিল, কারণ তিনি তখন একজন এজেন্ট ছিল। তাই সিওলকে চিনতে পারে। উনো সিওলকে বলে, এটা আমার আগের পরিচিত এক মানুষ। এখানে একটা মেয়ে আসে যে উনোকে সেদিন কাজে সাহায্য করেছিল, তার নাম ছিল হে রিম। সিওলকে তার অ্যাসিস্ট্যান্ট একসাথে খাবার খেতে ইনভাইট করে। এতে উনহো জেলাস ফিল করতে থাকে। অন্যদিকে গিয়মহো অনেক মজা করে খাবার খাচ্ছিল। এখানে সিওলের বড়লোক বন্ধুর গিয়মহোকে ভালো লাগে, তাই সে তাকে একটা খাবার দিলে সে সেটা আবার বিয়ংকে দিয়ে দেয়। অন্যরা এগুলো দেখে ভাবে এগুলো কি হচ্ছে। এদিকে সিওলরাও খেতে আসে, কিন্তু উনহো মুখ ফুলিয়ে বসেছিল, কারণ এখানে সিওল তার অ্যাসিস্ট্যান্ট যার নাম ছিল সুইয়ং তার সাথে খুব বেশি কথা বলছিল। এখানে সুইয়নের কথা শুনে সিওলের মাথায় একটা আইডিয়া আসে, তাদের একটা ইনভেস্টর দরকার। এটা খুঁজতে সুইয়ন অবশ্যই সাহায্য করতে পারবে। সিন চেঞ্জ হলে দোচিওলদের দেখি তারা একটা লোকের কাছে আসে তার থেকে একটা ঘন্টা নেওয়ার জন্য। লোকটা বলে এই জিনিসটা অনেক বেশি ক্ষতিকর, তাই সে প্রথমে দিতে মানা করে দেয়, কিন্তু দোচল তাকে অনেক টাকা দিলে সে রাজি হয়ে যায়। অন্যদিকে রেস্টুরেন্টে পেমেন্ট করার সময় উনহো বলে আমি পেমেন্ট করব। সিওল বলে তোমার কাছে তো টাকা নেই, তুমি কিভাবে পেমেন্ট করবে? তখন উনহো একটা ব্ল্যাক কার্ড বের করে যা সে উসোকের সাথে ডিল করার সময় নিয়েছিল। বাসায় এসে সিওল শকড হয়ে ভাবে এই আইডিয়া আগে কেন মাথায় আসেনি, এমনিতেও ওই টাকাগুলো তো তারই। উনো তখন মুখ ফুলিয়ে বসেছিল। সিওল তাকে হাগ করে এবং তার কাছে মাপ চায়, বলে সুইয়ং আগে তার অ্যাসিস্ট্যান্ট ছিল, সে অনেক পরিশ্রমী একজন মেয়ে ছিল, আর এখন তার জীবন পরিবর্তন হয়, সুইয়ং এর জীবনও পরিবর্তন হয়ে গেছে। তখন উনহোর ফোন বাজলে সে চেক করে দেখে এটা তার ফোন নয়, বরং সে ভুল করে হেরিমের ফোন নিয়ে এসেছে। তাই তারা আবার সেটা ফিরিয়ে দিতে যায়। তখন তারা তার ফোনের ওয়ালপেপারে একটা ছবি দেখে অবাক হয়ে যায়, কারণ হেরিম সেই লোকের মেয়ে ছিল যে মিস্টার লিওনের ড্রাইভার ছিল, আর মিস্টার লিওনের সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নিয়েছিল, যে সিওলের অ্যাক্সিডেন্ট মিস্টার লিওন নয় বরং সে করেছিল, আর পরে মিস্টার লিওন তাকে মেরে ফেলেছিল। এই জন্য গিয়মহোকে উনহো হেরিমের ব্যাপারে সব খবর লাগাতে বলে। গিয়মহো তার খবর নিয়ে তাদেরকে এনে দেখায় হেরিম এখন একসাথে 4টা পার্ট টাইম জব করে এবং তার মাও অসুস্থ থাকে। তার বাবা বেঁচে থাকতে তাদের জীবন ঠিকঠাক ছিল, কিন্তু এখন সবকিছু দুর্বিষহ হয়ে উঠেছে, আর সে টাকার অভাবে ইউনিভার্সিটিও যেতে পারছে না। উনহো বলে এগুলো আমার জন্যই হয়েছে, আর এগুলো ঠিকও আমিই করব। এই জন্য সে উসোকের কার্ড ব্যবহার করে হেরিমকে স্কলারশিপ পাইয়ে দেয় এবং তাকে বিদেশেও পাঠানো হবে হায়ার স্টাডিজের জন্য। এগুলো শুনে হেরিম অনেক খুশি হয়ে কাঁদতে শুরু করে। উনহো সিওলের দাদি যে বৃদ্ধাশ্রমে থাকে সেখানেও অনেক জিনিস পাঠায়, ফলে তার দাদিও অনেক খুশি হয়ে যায়। এরপর সে সিওলের পুরো টিমের জন্য ট্রিপের ব্যবস্থা করে এবং সিওলের ওই বন্ধুকে যার গাড়ি নিয়ে তারা পাহাড়ে গিয়েছিল কিন্তু সেটা আসার সময় খারাপ হয়ে গিয়েছিল তার জন্য টাকাও দেয়। তারা বাসে যাচ্ছিল, তখন কোচের কাছে কারো একজনের কল আসলে সে জলদি জলদি বাস থেকে নেমে পড়ে। সিওল তাকে আটকাতে চায়, কিন্তু তিনি তাদের একাই যেতে বলে। অন্যদিকে সুইয়নকে দেখি সে একটা স্পন্সর পেয়ে গিয়েছিল, এটা আর কেউ নয় বরং লিউন ছিল, আর এখানেই কোচ আসছিল। সিন চেঞ্জ হলে গিয়মহোকে দেখি সে তার গুহায় আসলে এখানে দোচিওল আগে থেকেই ছিল। তার কাছে অদ্ভুত একটা ঘন্টা ছিল যেটা সে ওই লোকের কাছ থেকে এনেছিল। এটা বাজালে তার আশেপাশে সব আত্মাদের মুখ থেকে রক্ত পড়তে শুরু করে এবং তারা পড়ে যায়, আর গিয়মহো অজ্ঞান হয়ে পড়ে যায়। এদিকে উনহো সিওলের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছিল। তখন তার স্বপ্নে পাগুন এসে তাকে বলে যে কোনো খারাপ কাজ করলে তার শাস্তি তাকে অবশ্যই ভোগ করতে হবে। তারপর সে আবার দেখে সিওল তাকে ওই চাকু দিয়ে মেরে ফেলছে, যা দেখে তার ঘুম ভেঙে যায়। সিওলও জেগে ওঠে। উনহো সিওলকে দেখে ভাবতে থাকে তাহলে এইভাবেই কি তার মৃত্যু হবে? আর এখানেই এপিসোড 10 শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।